নমস্কার বন্ধুরা, আমি রাকিব আর আমি পেশায় সিভিক ভলেন্টিয়ার। তো আজকে আমি দুটো ডিউটি করেছি। সন্ধ্যা থেকে ডিউটি করার পরে আবার সারা রাত্রি ডিউটি করেছি। দেখতে পাচ্ছ তখন প্রায় রাত 12টা, সাড়ে 12টা, একটা বাজে। কেউ নেই, রাস্তা শুনশান। শীতের প্রথম রাত তো, মানে একদম খুবই ঠান্ডা পড়েছে। আমি ওই দাদাটা ডিউটি করছিলাম। তারপরে আমাদের যে অফিসার ছিল, ভালো অফিসার, ওনাকে বলায় যে স্যার আমার দূরে বাড়ি, উনি তাড়াতাড়ি ছেড়ে দিল। তাই ফার্স্ট ট্রেনটা উপরওয়ালার কৃপায় পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ আমি বালিগঞ্জ স্টেশনের জন্য যাচ্ছি। চারিদিকে একদম পুরো ফাঁকা, গুটি কয়েক ছেলে। স্টেশনে পৌঁছেও গেছি আর খুবই শীত করছিল, কিন্তু ভিডিও করার নেশায় জানি না কেন একটা হালকা একটা আলাদা আনন্দ হচ্ছিল। কিছু কিছু লোক যারা অনেক দূর দূরান্ত গিয়েছিল, তারা শিয়ালদা থেকে বজবজ ট্রেন বেরিয়ে যাওয়ায় সেই ট্রেনটা থেকে বালিগঞ্জে নামলো। আর এই যে আমি একটা সেলফি তুলে নিলাম। সুযোগের সদ্ব্যবহার। এখানে দাঁড়িয়ে আছি। অন্য দিনে বালিগঞ্জ স্টেশনে যেরকম লোক থাকে আজকে কিন্তু ছিল না। আজকে সম্ভবত রবিবার বলে সেই জন্য হতে পারে এরকমটা। বালিগঞ্জ স্টেশন কত শান্ত স্নিগ্ধ, অথচ দিনের বেলা কত কোলাহল, কত কিছু। এই যে ডায়মন্ড হারবার বেরিয়ে গেল, এবার আমার ট্রেনটা আসার পালা। নামখানা লোকাল। আর বালিগঞ্জের 2 নম্বর থেকে তো আমি ট্রেন ধরবো, কিন্তু 3 নম্বরে দেখতে পাচ্ছি কত লোক শুয়ে আছে। আমরা ভাবি আমাদের জীবন নিয়ে কত কমপ্লেন, আমরা কত আনকমফোর্টেবলভাবে থাকি, পেশাগতভাবে আমরা স্যাটিসফাইড নয়, কিন্তু কিছু কিছু লোক আমরা কখনো ডাউনে তাকাই না। তারা কতটা সারভাইভ করছে, তারা এই শীতের রাত্রে একটা পাতলা 100 টাকা কম্বলের মুড়ে দিয়ে রাতটা কাটিয়ে দিচ্ছে। অথচ আমরা বাড়িতে গিয়ে কত আয়েশ আরামে লেপ কম্বল গায়ে চাপিয়ে ঘুমাতে পারি। এগুলো সবই আমাদেরকে উপরওয়ালার প্রতি গ্র্যাটিটিউড দেওয়া দরকার। আর দেখতে পাচ্ছ ট্রেনটা চলে এসেছে, নামখানা লোকাল। সাউথ লাইনের কুখ্যাত ডন। সব সময় ভিড়, সব সময় রাশ থাকে। আর আজকে তো রবিবার, বসে যাওয়ার সিটটা পাওয়াটা, এক্সপেকটেশন করাটা আমার মনে হয় একটু ভুল হবে, কারণ আজকে তো সব বকখালি যাবে। তো সেই জন্য তাও হোপফুলি ট্রাই করব একটা সিট নেওয়ার। তো দেখা যাক, চলো ট্রেনে উঠি। মোটামুটি ভিড়ই আছে যা বাইরে থেকে ফিল করছি। তো ভিতরে ঢুকে আমি একটা সবশেষে বসার সিট পেয়েছিলাম। তো দেখো মোটামুটি লোক নিচে বসে আছে, বুঝতে পারছো? শীতের সিটে তো 4 জন করে বসে আছেই, প্লাস নিচে বসে আছে। আর ফাইনালি আমি সিট পেয়েছিলাম একটা। আর বাড়ি আসার মাত্র আর 2টো স্টেশন বাকি ছিল। আমি সারা পথটা ঘুমিয়েই এসেছি। পুরো দেখি, চোখ খুলে দেখি পুরো একদম সকালটা জাস্ট সবে শুরু হচ্ছে। আর হালকা কুয়াশা চারিদিকে, শীতের একটা অদ্ভুত আমেজ। দেখতে পাচ্ছ যে গাছগুলো কি দারুণভাবে শান্ত শিশিরে সব স্নান করছে। সব পলিউশন একদম অনেকটা মুছে গেছে। আর গ্রামের এই যে ভাইবটা, 4-5 দিন পরে কলকাতা থেকে যখন আসছি, মনটা পুরো অনেকটা খুশিতে ভরে গেছে। চারিদিকে একটা কুয়াশা আর হালকা শীতের আমেজ। অনবদ্য সকালটা শুরু হলো আজকে। বাড়িতে গিয়ে হালকা তো ঘুমাতে হবে, সারা রাত জেগে আছি, কিন্তু তাহলেও বাড়ি ফেরার যে আনন্দ সব কিছুকে মোটামুটি ছাপিয়ে যায়। আর এটা মির্জাপুরের যে রেল গেট, সেটা আমরা পার হচ্ছি, দেখতে পাচ্ছ। সবে সবে সূর্যটা উঠছে। আর উম, আকাশটা হালকা সূর্যের যে কিরণ, লাল কিরণে ছটায় ভরে যাচ্ছে। ধান ক্ষেতের ওপরে কুয়াশা পড়েছে। একটা অদ্ভুত মনোরম সৌন্দর্য অনুভব করতে করতে আমি ফিরছি বাড়ির দিকে। আর সারা পথটা চোখে কালো চশমা দিয়েছিলাম যাতে আলোটা না লাগে একটু। কিন্তু কি করব বলো, এটাই আমাদের লাইফ। এই শীতকালে আমাদের এইভাবেই সারা রাত সারা কষ্ট করে কাটাতে হয়, কিছু করার নেই। লাইফটা এইভাবে আনরেগুলারিটিতে, আনডিসিপ্লিনে ভরে গেছে। তো নিজের চেহারা, নিজের শরীর সব কিছুকে বলিদান দিতে হয়। এটাই আমাদের ছেলেদের জীবন। আর কুলপি স্টেশনে পৌঁছে গেছি, জাস্ট নামবো এবারে। অনেক দিনের পরে বাড়ি ফিরছি, আলাদা একটা আনন্দ। ট্রেন থেকে নামলাম, দেখতে পাচ্ছ ট্রেন থেকে নামলাম, ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবারে বাড়ি ফেরার জন্য আমার কুলপি থেকে আর একটা গাড়ি ধরতে হয়, তো সেটা ধরলাম। আর এটা হচ্ছে কোম্পানির গেট। আর সূর্য প্রায় উঠে গেছে, তখন প্রায় বাজে 7টা, সাড়ে 7টা। তো বাড়ি ফেরার যে আনন্দ, সেটা ভাষায় তো আর বলা যায় না। আমি এটাই ভাবছিলাম, আমি 4-5 দিন পরে বাড়ি ফিরে যদি আমার এতটা ভালো লাগে, তো যারা প্রবাসী বা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা যখন বাড়ি ফেরে তাদের একটা আলাদা আনন্দ লাগে। আহ, ছেলেদের তো অনেক রেসপন্সিবিলিটি থাকে, তাদের ঘরের জন্য অনেক দূরে দূরে থাকতে হয় অর্থ উপার্জনের জন্য। আমার গ্রামের রাস্তা, কংক্রিটের রাস্তা, তো অনেক আগের থেকে অনেক বেশি ডেভেলপড।
কিন্তু তা হলে কি হবে, এখনও জব ক্রিয়েশনের দিক থেকে, আর্নিং মানির দিক থেকে গ্রাম অতটা সুইটেবল নয়, সেই জন্য আমাদের থাকতে হয়। তো পৌঁছে গেছি বাড়িতে, এবার একটু গেটটা ঠুকবো, ঢুকি। অনেক দিন পরে বাড়ি ফিরছি তো আলাদা একটা ভালো লাগছে। আর বাড়ি ফিরে আমি যেটা সকালবেলা সবার প্রথম চোখে দেখলাম যে পুকুরে হচ্ছে কি জাল দিয়ে, মানে মাছের যেটা গোদা বাংলা ভাষায় যেটা বলে লালা কাটানো হয়। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু মাছ ধরার জন্য নয়, যেগুলো হচ্ছে কি ছোট ছোট মাছ আছে বা যেগুলো বড় মাছ তাদেরকে এই শীতের আগে কি হয়, একটু লালা কাটিয়ে দিলে মাছগুলোর হেলথ ভালো থাকে। আর এই যে হাঁড়িতে কয়েকটা মাছ আছে, এগুলো কিন্তু মাছ প্রথমেই বললাম বিক্রির জন্য নয়, ওগুলো ওরা বাড়ি নিয়ে যাবে। জালগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, যাতে ওরা গিয়ে মোটামুটি পরিষ্কার করে শুকো টুকো দিতে পারে। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে দেখো এখন গ্রামে মানে যে সৌন্দর্য আগের থেকে অনেকটা ফিকে হয়ে গেছে, কারণ বড় বড় খিরিস গাছ, বড় বড় গাছ ছিল, সেগুলো তো আর নেই। আর এটা হচ্ছে একটা হ্যান্ড স্প্রেয়ার, এখন তো সব কিছুতে টেকনোলজি। এখানে দেখো পটাশ দেওয়া হচ্ছে যাতে পানির গুণগত মান ভালো থাকে। তো এই যে পটাশ দেওয়া হচ্ছে, সেই পটাশটা কেমনভাবে দিচ্ছে, আমরা আগে মগ দিয়ে দিতাম, কিন্তু এখানে একটা ইলেকট্রিক হ্যান্ড স্প্রেয়ার ইউজ করা হচ্ছে, যাতে করে অনেক দূর পর্যন্ত ছিটিয়ে যায় এবং ছোট 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 কণায় ভরে যায়। তো চলো আজকের এই ভ্লগটা এখানেই সমাপ্ত করলাম।